নির্লজ্জ বেহায়া দোকান কাটার মতন কোন আক্কেলে সরকারি এই নোটিফিকেশনটা করে যে যারা পঞ্চায়েতের ভোটে জিতলো, গ্রাম সংসদে মেয়েগুলো পঞ্চায়েতের প্রধান হলো, সভাপতি হলো, মেম্বার হলো, ওদেরকে পঞ্চায়েতের কাজ শেখানোর জন্য ওদের বরদেরকে ডেকে ট্রেনিং দেবে। এর থেকে বেহায়া নির্লজ্জ আর দোকান কাটার কাজ আর হয়? লড়াইটা মহিলা হিসাবে নয়, শুধু মহিলা বলে লড়াইটা দ্বিগুণ কঠিন হয়। তার কিছু সীমাবদ্ধতা আছে, তার কিছু সমস্যা আছে, তার কিছু সুবিধাও রয়েছে। কিন্তু লড়াইটাই গোটা ব্যবস্থাটার আমূল পরিবর্তন ঘটিয়ে দেবার জন্য, আমূল পরিবর্তন ওরা ঘটিয়ে দিতে চাইছে যাদের নাম তৃণমূল, যাদের নাম বিজেপি। 2024-এর ভোটের আগে এটা লাস্ট 8ই মার্চ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। লড়াইটা আমাদের, আর লড়াইটা পলিসির ভিত্তিতে, লড়াইটা নীতির ভিত্তিতে। কি বলেছিল বামপন্থীরা, কি বলেছিল বামপন্থী মহিলা আন্দোলনের কর্মীরা, নেতারা কি বলেছিল? লাল ঝান্ডার পার্টি বামপন্থী রাজনৈতিক দলগুলো কি বলেছিল? সিপিআইএম এই পশ্চিমবঙ্গের মাটিতে কি বলেছিল? বলেছিল মহিলাদের জন্য যদি আসন সংরক্ষণ হয় তাহলে 50% নিচে করা যাবে। আমার কথা বুঝতে অসুবিধা হলে আমি আবারও বলছি, বসিরহাট সাব ডিভিশন এসপি অফিসটা এখানে, সন্দেশখালিটাও এখানে, কিন্তু সন্দেশখালি, নেজার, ধামাখালি থেকে আমরা অনেকটা দূরে আজ এখানে বসে আছি এই লড়াইয়ে জানকবুল রাস্তার অধিকারটা, দখলটা নিজেদের কাছে রাখার জন্য। তাই মাথা পরিষ্কার না হলে মুশকিল হয়ে যাবে। एक बंदा गाय के पास गया था और बोला था कि थोड़ा सा गोबर दे दो। गायटा ओके पिछने चाट मेरे আর লেজের বাড়ি মেরে বলেছিল তোর দিমাগেই রয়েছে এক গাদা গোবর, বের করে নিয়ে নেন। লড়াইটা পলিসির ভিত্তিতে। তাহলে বামপন্থী মহিলা, বামপন্থী রাজনৈতিক দল, সিপিআইএম, লাল ঝান্ডা এরা বলেছিল যে নির্বাচনে মহিলাদের আসন সংরক্ষণ কখনো 50%-এর নিচে যাবে না, মানে তার উপরে যেতে হবে। মমতা ব্যানার্জি দোকান কাটা নির্লজ্জের মতন বললেন যে মহিলাদের আসন সংরক্ষণ 50-এর উপরে যাবে না, নিচে যেতে হবে। লড়বেন না লড়াইটা? কারা সেকেন্ড বেঞ্চে বসাতে চাইছে? কারা? কি অবস্থা আজ গায়ের মেয়েদের? কোথায় যাবে তারা? কি করবে? কেন এই অবস্থাতে পড়লো? কারণ বুনিয়াদী সমস্যা। এই সন্দেশখালিতে শুধুমাত্র পিঠে বানাতে ডাকেনি, এসটিদের জমি, যে জমি এসটি ছাড়া আর কেউ নিতে পারে না, সেই জমি বিএনআরও কোন কেলে সন্দেশখালীর এসটিদের জমি শিবু, উত্তমা, শাহজাহানদের আর তাদের চেলাচামুন্ডাদের নামে সেখানে ভাগ বাটোয়ারা করে দিল। হ্যাঁ, মার খেয়েছে সেখানকার বিএলআরও, তৃণমূলের কাছে মার খেয়েছে। প্রতিবাদ করতে গেছিল বোধহয়। আজ গোটা প্রকল্প কর্মী, আইসিডিএস, মিড ডে মিল থেকে শুরু করে রুরাল নার্স থেকে শুরু করে যে কোনো কন্ট্রাকচুয়াল আর যে কোনো পার্মানেন্টও, তাও পার্মানেন্ট যারা আছে তাদের লড়াইয়ের একটা দম আছে। কিন্তু যারা কন্ट्रैक्चुअल, आज उन लोगों का पहला और आखिरी सच सरकार के पास से यही आता है कि तृणमूलेर चोरीर साथे হয় তোমরা এক থাকো, নইলে মাথা নামাও, নইলে চাকরি হারিয়ে ফেলো। তারপরেও তো আইসিডিএস, আশা কর্মী, রুরাল কর্মীরা আবাস যোজনার ঘরের সময় ছবি তুলে তুলে লড়াইটা করলো যে যার বাড়ির দরকার ছিল না তার বাড়ি হলো, যার দরকার ছিল তার হলো না। তারপরেও তো হাওড়া থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত সেই সমস্ত আইসিডিএস, আশাকর্মী, রুরালে যারা কাজ করছিলেন তারা তো মার খেলো তৃণমূলের কাছে। কোথায় রাজ্যের জাতীয় মহিলা কমিশন? কোথায়? কার কাছে যাবো বলুন তো? কার কাছে যাবো? এই সিস্টেমটা না পাল্টালে
নিরাপদা উনি বলে গেছেন, আমরা ঢুকেছিলাম সন্দেশখালী, একটা পরিবার সাথে সাথে ডিজিকে এসপি কে কমপ্লেন করলো যে আমাদের উপরে এই অত্যাচার হয়েছে। ঢুকেছিলেন বৃন্দা খারাপ কনিনিকাদি সমাধিরা আত্মীয়দিরা রুনদিরা সবাই এরা ঢুকেছিলেন। কার কাছে যাব বলতে পারেন? আমাদেরকে বললো 144 যাওয়া যাবে না। বললাম 144-এ একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন যেতে পারে? একজন মহিলা পুলিশ অফিসার তিনি মাথা নামিয়ে বলছেন যে আমি এর থেকে বেশি কিছু জানি না, তবে আপনি যেতে পারেন না। তাহলে কতটা চাপ থাকলে একজন খাকি ভর্তি পরা পুলিশ, সে একজন মহিলা, সে একজন মানুষের নিরাপত্তা না দিতে পেরে সে মাথা নামিয়ে থাকে? এই সিস্টেমটার বদল ঘটাতে হবে না? সন্দেশখালী থানাতে ফোন করা হলো 3 বার 4 বার যে আমাদেরকে আপনার কাছে যেতে দেওয়া হচ্ছে না, আপনার কাছে আমরা একটা কমপ্লেন করতে যেতে চাই। মিডিয়ার কাছে আছে ফুটেজ, আছে আমাদের কাছে প্রমাণ। সন্দেশখালী থানা থেকে একটা গাড়ি এলো না যে কি হয়েছে, কি সমস্যা। বসিরহাট एसपी ऑफिस में फोन किए, एक बार फोन पकड़ा, कोई लड़की थी, उसके बाद दूसरे बार से फोन भी नहीं पकड़ा। अब मालूम पड़ता है कि সন্দেশখালীর মা বোনেরা কমপ্লেন করার পরেও কেন হাতে ঝাঁটা, লাঠি, খুন্তি, দাঁ কুড়ুল যা পেরেছিল নিয়ে বেরিয়ে গেছিল। কারণ যে সিস্টেমটা দায় ছিল আমাদেরকে সুরক্ষা দেবার, সেই সিস্টেমটা তৃণমূলের কাছে মাথা নামিয়ে নিজেদের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে, তাই বেরিয়েছে। কেন? কিসের জন্য? গরিব মানুষের যে জমির বর্গা পাট্টা করে দেওয়া হয়েছিল সন্দেশখালীতে, সেই জমিটাকে লুট করে নেওয়া হলো। সেই জমিতে নোনা জল ঢুকিয়ে দিল, কেউ জানে না, কেউ। বিডিও, বিএলআরও, এসপি, থানা, পঞ্চায়েতের প্রধান, নেজার ঘাট, এত পাইপ ঢুকলো কি করে সন্দেশখালীতে যে সমুদ্রের নোনা জল ওই মাঠে, জমিতে, ধানি জমিতে ঢুকিয়ে দেয়? কে ফিট করলো? 100 দিনের কাজের টাকা নেই। জব কার্ড হোল্ডার শুধু বাড়ির ছেলেগুলো না, তো মেয়েরাও তো। কি হলো তাদের? কি বলছে সন্দেশখালীর মেয়েরা? আক্রমণের নাম হয়েছে সন্দেশখালী। কত রকম ভাবে আক্রমণ করা যায়। ছেলেগুলো পরিযায়ী শ্রমিক হয়ে সন্দেশখালী থেকে বেরিয়ে যেতে চাইলো, শিবু, উত্তম, শাহজাহানের লোকরা এসে বললো বাইরে যাওয়া যাবে না। কেন? কারণ নদী থেকে ট্রলার করে, নৌকো করে যে সাদা বালিটা তুলে ইট ভাটাতে কাজে লাগানো হয়, সেই ইট ভাটাতে সস্তা শ্রমিক চাই। তাতে ছেলে হোক, তাতে মেয়ে হোক। ছেলে থাকলে 2 টাকা বেশি বেতন দিতে হয়, মেয়ে থাকলে 5 টাকা কম বেতন দিলেও তাকেও দুটো গালিগালাজ করে তেড়ে দেওয়া যায়। লুট, লুট চলেছে গোটা সন্দেশখালী জুড়ে। 100 দিনের কাজের টাকা পায়নি, নিজের মজুরির টাকা পায়নি, জমি লুট করেছে, নোনা জল ঢুকেছে, জল করের টাকা পায়নি। এসপি বসিরহাট থেকে শুরু করে নেজার ঘাট ওসি, সন্দেশখালী থানার ওসি, বিএলআরও, ভিডিও, কে 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 থেকে বাদ আছে। মহিলা কমিশনের চেয়ারম্যান উনি এলেন না সন্দেশখালী? এলেন তো, এসে নিয়ে খসখস করে কাগজে কলমে লিখলেন তো অভিযোগ। তারপর বেরিয়ে যাওয়ার সময় কি বললেন? যে কোথাও কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। আপনি কি করে বুঝলেন? কি করে জানলেন আপনি? তারপরে তার নাম দেখে গুগলে সার্চ করলাম যে কে এই ভদ্র মহিলা। রাজ্যের জাতীয় মহিলা কমিশনে যিনি চেয়ারপারসনে বসে আছেন, তার নাম লীনা গঙ্গোপাধ্যায়। গুগলে সার্চ করুন, লিখুন, এক্ষুনি লিখুন লীনা গঙ্গোপাধ্যায়, লিখুন, দেখুন কি বেরোচ্ছে। লাস্ট 2-3 বছরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা চ্যানেলে বাংলাতে যতগুলো সিরিয়াল হয়েছে, সবকটা সিরিয়ালের ডায়লগ আর সেখান থেকে তিনি লেখক লিখেছেন। লীনা গঙ্গোপাধ্যায় সময় পাচ্ছেন কোথায়? 2.5 বছর
পশ্চিমবঙ্গের জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের চেয়ারটা ফাঁকা ছিল, বসেনি। যে পশ্চিমবঙ্গে নাবালিকাদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যে পশ্চিমবঙ্গে অপুষ্টিজনিত কারণে পোয়াতি মাগুলো মরে যাচ্ছে, যে পশ্চিমবঙ্গে পোয়াতি মাগুলো বাচ্চা বিয়েতে গিয়ে বাচ্চাও মরছে, মাও মরে যাচ্ছে, এমন একটা বাচ্চা বসিরহাট সাব ডিভিশনে জন্মাচ্ছে না যার শরীরে জন্ডিস বা রক্তাল্পতা নেই। আর সরকার প্রচার করছে টিভিতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়ায় যে অ্যানিমিয়া ফ্রি ইন্ডিয়া তৈরি করবে। অ্যানিমিয়া ফ্রি ইন্ডিয়া তৈরি করতে গেলে শরীরে আয়রনের প্রয়োজন আছে। আয়রনের প্রয়োজন একমাত্র খাবার দাবার আর একটা ট্যাবলেট দিয়ে পূরণ করা যায়। আইসিডিএস এর 19,000 পদ ফাঁকা আছে। आंगनबाड़ी 19,000 पद फाका আছে। और ये हम नहीं बोल रहे हैं, सरकार के पास जो आरटीआई गया था उसके जवाब में सरकार बोले हैं कि आईसीडीएस में 19,000 पदे आज रिक्त है। 19,000 যদি আইসিডিএস এর পোস্ট ফাঁকা থাকে, যে পোস্টটাকে ক্রিয়েটই করা হয়েছিল গোটা ভারতবর্ষের মা ও বাচ্চাদের পুষ্টি আর তাদের শরীর আর তাদের রক্তাল্পতাকে দূর করার জন্য, সেই আইসিডিএস এর পোস্ট পশ্চিমবঙ্গে ফাঁকা আছে। কি করে আইসিডিএস এর কর্মীরা? লড়ছেন আইসিডিএস এর কর্মীরা। আছে যোগান সরকারের পক্ষ থেকে? একটা ছাতু মাখা, একটু মুসুরির ডাল, একটা ডিম সেদ্ধ, কিছু সয়াবিনের বড়ি, আর মায়ের বুকে দুধ হওয়ার জন্য একটা আয়রনের ট্যাবলেট, আর শরীরে যদি রক্ত কমে যায় তার জন্য একটা ট্যাবলেট। কটা বাড়িতে পৌঁছাচ্ছে? যোগান আছে? নেই যোগান। কেন? क्योंकि मोदी जी जो पैसा था आईसीडीएस में देने के लिए, जिस पैसा से ভারতবর্ষের মা ও শিশুদের শরীর পুষ্টিকে সুরক্ষা দেওয়া চাবি রেখেছিলাম, বাবাই রেখে দিতে বলেছিলাম, নিয়ে আসি গিয়ে নেই টাকা। লড়াইটা বুনিয়াদি লড়াই। লড়াইটা শুধু মেয়ে হিসাবে হকের লড়াই নয়, লড়াইটা বেঁচে থাকার লড়াই। করোনা শিখিয়ে গেছে সবাই সুরক্ষিত না হলে কেউ সুরক্ষিত নয়। সবাই যদি ভালো থাকে তবে একজন ভালো থাকে। তাই সেই লড়াইয়ে, বুনিয়াদি লড়াইয়ে, বেঁচে থাকার লড়াইয়ে, দেশ ও রাজ্য বাঁচানোর লড়াইয়ে আমাদেরকে সামনের সারিতে থেকেই এই ময়দানে থাকতে হবে। তাই কঠিন লড়াইয়ের সৈনিক আপনারা। বাড়ি, সংসার, শরীর, রাস্তা, এই 4 জায়গার দখল মেয়েদেরকে নিতে হয় আসলে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য। তাই সন্দেশখালী যেমন আক্রমণের প্রতীক, সন্দেশখালী প্রতিবাদেরও প্রতীক। এখানকার যত সরকারি অফিসাররা আছেন যারা এই নৈরাজ্যকে, এই জঙ্গলের রাজত্বকে পরিচালনা করতে প্রতিদিন সাহায্য করেছেন, কোন আক্কেলে? পার্থ ভৌমিক, সুজিত বসু, রাজীব কুমার, লীনা গঙ্গোপাধ্যায় এরা সন্দেশখালী থেকে বেরিয়ে গিয়ে নৌকা বিহার করে কলকাতার রাস্তায় পা রেখে এরা বলল যে না, সব ঠিক আছে সন্দেশখালীতে। আপনার বাড়ির মেয়েটাকে রাত 12টায়, আপনার স্ত্রীকে, আপনার বোনকে রাত 12টায় পার্টি অফিসে ডেকে পাঠালে, সারা রাত ধরে নির্যাতন করে সকালবেলা বাড়ি পাঠিয়ে দিলে, তখন হাসি মুখে বলতে পারতেন তো যে সব ঠিক আছে? পারতেন? সন্দেশখালীতে বাপের চোখের সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে গেছে, ভাইয়ের চোখের সামনে থেকে বোনকে তুলে নিয়ে গেছে, ছেলে মেয়ের সামনে থেকে মাকে তুলে নিয়ে গেছে, স্বামীর সামনে থেকে তার স্ত্রীকে তুলে নিয়ে চলে গেছে। কোথায় ছিল সরকারি অফিসাররা, পুলিশ অফিসাররা, জনপ্রতিনিধিরা যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর ভোট লুট করে জিতল? কোথায় ছিল? করবেন না দাবি আপনারা উত্তর 24 পরগনার সাথে গোটা রাজ্যের আমরা সবাই মিলে একসাথে, যে যারা শুধুমাত্র লুট করার জন্য একটা জনপ্রতিনিধি হয়ে নিজের চেয়ারকে আঁকড়ে থাকার জন্য ভোটকে লুট করেছে, তাদের ওই
ক্যান্সেল করে দিতে হবে। লুটের রাজত্ব চলবে। কাকে বলে আর জঙ্গলের রাজত্ব? কাকে বলে আর নৈরাজ্য? কাকে বলে? লোকে বলে মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যে নাকি মহিলাদের এই অবস্থা। अरे लड़कियों का सम्मान करने के लिए महिला होना जरूरी नहीं है, इंसान होना जरूरी है। आज उनको ये जवाब देना पड़ेगा कि अपने आसले मानुष तो সরকারি অফিসারদেরকে আজকে এই মঞ্চ থেকে, মায়েদের সামনে, বোনেদের সামনে থেকে আমরা ভালো কথাই বলে দিয়ে যাচ্ছি আর সাবধান করে দিয়ে যাচ্ছি। মানুষ কিন্তু জাগছে আর খেপছে। আইন কিন্তু মানুষ তৈরি করেছিল নিজের বর্তমান ভবিষ্যৎকে সুরক্ষা দেবার জন্য। আর সেই আইনকে নিয়ে যদি আপনি সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের সম্মানকে, তার বেঁচে থাকাকে, তার জীবন জীবিকাকে, তার রুটি রুজিকে, তার বাড়ির ছাদকে যদি আপনি কেড়ে নেন, মানুষ কিন্তু জানবে না কোনটা সংবিধান আর কোনটা খাকি বর্দি আর কোনটা পিটিও। মানুষ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থেকে হিসাব নিয়ে নেবে। আর সরকারি অফিসাররা কি ভাবছেন? दिन ऐसे ही चल जाएगा। अरे 2026 के बाद ये सरकार पश्चिम बंगाल में नहीं रहेगा, থাকবে না এই সরকার। কি ভাবছেন ততদিনে আপনার রিটায়ারমেন্ট হয়ে যাবে, পেনশনে ছেলে মেয়েকে নিয়ে সুখে সংসার করবেন ও বুড়ে বালি? কয়লা ডিপার্টমেন্টে যে অফিসে কয়লা চুরি করেছে তার জন্য, আর পার্থ চাকরি বিক্রি করেছে তার জন্য, আর জ্যোতিপ্রিয় চাল চুরি করেছে তার জন্য খাদ্য দপ্তর, কয়লা দপ্তর আর শিক্ষা দপ্তরের একাধিক সরকারি অফিসাররা, পুলিশরা কিন্তু জেলে লাল ভাতি খাচ্ছে। আপনিও ওয়েটিং লিস্টে আছেন, টিকিট এই কনফার্ম হলো বলে নয় আপনার। সেদিন কিন্তু বেরিয়ে আসতে হবে এখানে। আর বাড়িতে একটা ট্যাবড়ানো ফুটো বাটি নিয়ে ওই নেজাটের আর ধামাখালির ঘাটে আপনাকেই বসতে হবে। আর গরিব মেহনতি মানুষ আপনার বাটিতে থুতু ফেলে দিয়ে যাবে। সেদিন পারবেন তো নিজের বাড়িতে নিজের মা বোনেদের কাছে আর বাচ্চাদের কাছে মুখ দেখাতে? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। লড়াইটা যখন মুখোমুখি হবে তখন মায়েরা কিন্তু নিজেদের অধিকারটা নিয়েই ছাড়ে। আর বাংলার